نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى إن رحمة الله قريب من المحسنين প্রিয় মুসলিম ভাইরা আমার, রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকে বান্দাদের প্রতি রহমত দান করেন। তাই আল্লাহর কাছে এই মাসে বেশি বেশি রহমত কামনা করতে হবে। জীবিতদের জন্য রহমত দয়া কামনা করতে হবে, মৃতদের জন্য রহমত দয়া কামনা করতে হবে। আর এই মাসে মৃতদের জন্য রহমত কামনা করলেই হবে না, জীবিতদের জন্য শুধু রহমত কামনা করলেই হবে না, বরং রহমত কামনার উসিলাও করতে হবে, কাজও করতে হবে। সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফার 56 নম্বর আয়াতে বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত ওই সকল লোকদের নিকটবর্তী যারা নেক কাজ করে। এই আয়াত থেকে বোঝা যায় যারা বেশি বেশি নেক কাজ করে এবং করতে সক্ষম হয় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি রহমত অর্জন করতে সক্ষম হয়। আর এই মাসে যে বান্দা বেশি বেশি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে যেতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এই মাসে বেঁধে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বেশি রহমত নেওয়ার মাঝে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে শয়তানকে বেঁধে রাখেন। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের আরেকটা ফজিলত দিয়েছেন। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য করে দিয়েছেন, যাতে করে মানুষ বেশি বেশি করে কাজ করে আল্লাহর রহমত পেতে পারে। তাই আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। হাদিসটি আবু দাউদ ও তিরমিজিতে বর্ণিত আছে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াবাসীদের প্রতি রহম করো, তাহলে আসমানওয়ালা আল্লাহ, আসমানবাসী আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহর সৃষ্টি জীবের প্রতি যদি আমরা রহমত করি, রহম করি, দয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। তাই আসুন আমরা সকলে বেশি বেশি রহমত অর্জন করার জন্য, আল্লাহর দয়া অনুগ্রহ অর্জন করার জন্য বেশি বেশি নেক কাজ করি, পশু পাখিদের প্রতিও আমরা রহম করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।